রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রধান নিহতের ঘটনায় উজবেক নাগরিক গ্রেফতার। ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 9। ঔষধের অভাবে 29 শিশুর মৃত্যু পাকিস্তানে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা প্রধান জেনারেল ইগোর কিলিরভ ও তার সহকারী নিহতের ঘটনায় একজন গ্রেফতার করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাতে তথ্য জানানো হয়। 29 বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি উজবেকিস্তানের নাগরিক, জানিয়েছেন রুশ নিরাপত্তা সংস্থা। এখনও তার নাম পরিচয় প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ এর সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে মস্কোতে ইলেকট্রিক স্কুটারে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে মৃত্যু হয় লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিলিরভ ও তার সহকারীর। তার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ। 2017 সাল থেকে রুশ সামরিক বাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স শাখা সামলেছেন জেনারেল ইগোর কিলিরভ। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে কিলিরভের বিরুদ্ধে। এদিকে ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 9। ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখনো পর্যন্ত অন্তত 9 জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পশ্চিম অঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীর হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি বলেছে, ইসরায়েলি হামলায় আস সালিফে 7 জন নিহত হয়েছে। এছাড়া বাকি 2 জন রাস ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে। আল মাসিরাহ আরও জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা 4টি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে 2টি অভিযান চালিয়েছে। এছাড়া রাজধানীর সানায় 2টি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে ঔষধের অভাবে 29 শিশুর মৃত্যু পাকিস্তানে। পাকিস্তানের কুররামে মহাসড়ক বন্ধ থাকায় ঔষধের অভাবে অন্তত 29 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, পারাচিনা জেলার সদর হাসপাতাল মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট ডক্টর সৈয়দ মীর হাসান জান বলেন, অপর্যাপ্ত ঔষধ এবং মৌলিক স্বাস্থ্যসেবা উপকরণের সংকটের কারণে গত 1 অক্টোবর থেকে হাসপাতালটি রোগীদের যথাযথ চিকিৎসা দিতে পারছে না। এ সময়ে 29 জন শিশু ছাড়াও হাসপাতালে চিকিৎসা না পেয়ে আরও বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। জরুরি পদক্ষেপ না নিলে স্বাস্থ্যসেবা সংকট আরও তীব্র হবে বলে জানান তিনি। ডক্টর সৈয়দ মীর হাসান জান জানিয়েছেন, পেশাওয়ার থেকে কিছু ঔষধের মজুদ এসেছে, তবে তা হাসপাতালের প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট ছিল না। বর্তমানে হাসপাতালের বিভিন্ন ইউনিটে ঔষধ তীব্র সংকটে রয়েছে। আফগান সীমান্তবর্তী পাকিস্তানি উত্তর পশ্চিমাঞ্চলীয় এই এলাকায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। 24 কোটি মানুষের দেশে শিয়া সম্প্রদায়ের সদস্যরা সংখ্যালঘু। এ নিয়ে দ্বন্দ্বে সংঘটিত হামলার পর করাচিনার শহর অচল হয়ে পড়ে। ফলে শহরটিতে ঔষধ নিয়ে যেতে পারছে না সরবরাহকারীরা।